আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, যার জন্যে করলাম চুরি সেই কিনা পাই চোর। পিনাকির অবস্থা হয়েছে তাই। পিনাকির খুব দূর দিন যাচ্ছে। সে এখন আর কারোর কাছে ঠাঁই লাই পাচ্ছে না। এক সময় তার কথাই মানুষ উঠতো বসতো। বাংলাদেশের কয়েকটা গ্রুপ ছিল, 4টা গ্রুপ ছিল, দল ছিল। তার কথাই বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা ঘটাতো, মব সৃষ্টি করতো, ভাঙচুর করতো। এখন তারাও বাস দিচ্ছে। এবং সর্বশেষ বিএনপির একটি অনুষ্ঠানের নাদিম নামে এক জুলাই আহতর ছবি পোস্ট করে বিএনপিকে খাটো বা ছোটো করতে চেয়েছিল। এখন সে নাদিম পিনাকিরকে সরাসরি বাংলা ভিশনের সাক্ষাৎকারে গুজববাজ বলে, গুজববাজ পিনাকি, গুজব ছড়াইছে, গুজব যে ছড়াইছে গুজববাজ। এখন যে সরাসরি বলে দিয়েছে তার সাথে কি ঘটনা ঘটেছে, তাকে কতটা সম্মান করেছে, কার পাশে বসতে দিছে, কিভাবে বসতে দিছে, সিনিয়র নেতা উঠে তাকে বসতে দিছে, তাকে বক্তৃতা দিতে দিয়েছে, তার ফোন নম্বর নিয়েছে, খোঁজখবর নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। বাংলা ভিশনে একটা দীর্ঘক্ষণের বক্তব্য সে দিয়েছে। এবং সে যে প্রকাশ্যে একটা গুজববাজ সেটা প্রমাণ করে দিয়েছে। যে নাদিম বলছে যে কেন উনি পিনাকি দাদাকে আমার ফলো দেওয়া আছে, কেন উনি এত বড় একটা গুজব ছড়ালেন। তো উনি যে বিএনপিকে খাটো করতে ছোটো করতে গুজব একের পর এক গুজব সৃষ্টি করেন এবং বাংলাদেশের মব সৃষ্টি করে অস্থিতিশীলতা পরিবেশ পরিস্থিতি বজায় রাখতে চান, সেটি একাধিকবার প্রমাণিত সত্য। এবং ওনার কর্মকাণ্ড যে একেবারে ন্যাস্টিক লেভেলের, সেটা বাংলাদেশের লোক যারা অনেক আগে থেকেই জানে। কিন্তু রিসেন্টলি এই নাদিমের ঘটনা আর ওদিকে আমজনতার দলের তারেক, যার দলের নাম আমজনতা হয়েছে ওই পিনাকির কথায়, ভালো করে বুঝলেন যে আমজনতার দলের তারেক, যার দলের নামকরণ করা হয়েছে পিনাকির আমজনতার, পিনাকি এই দলের নামকরণ করেছে, সেই দলের তারেক ডিরেক্টলি বলেছে যে আমরা 4টা গ্রুপ পিনাকির কথায় উঠতাম বসতাম, পিনাকির কথায় ভারতের আগ্রাসন করতাম, পিনাকির কথায় আমরা ভারত বিরোধী ছিলাম, ভারত বয়কট কর্মসূচি পালন করতাম, পিনাকির কথায় আমরা মব সৃষ্টি করতে যেতাম, পিনাকির কথায় পিনাকিই আমাদেরকে পরামর্শ দিছে যে জাতিসংঘের মহাসচিব যখন আসবে তখন তোমরা করবা, ওই যে সিপিবির অফিস ঘেরাও করবা, ভাঙচুর করবা। আবার সিপিবির প্রিন্সকেও ফোন দিয়ে বদমাইশ জানাই দিছে। তারপরে পিনাকি আমাদেরকে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করতে বলছিল, যখন আমরা সেই আন্দোলন করতে অস্বীকৃতি জানাইছি ও তখন থেকেই আমাদের পেছনে লাগে, ও একের পর এক আমাদের লাগে, চরম আকারের বদমাইশ। এবং তার ওই 3 ইঞ্চির ঘটনাকেও তারা বলেছে যে 3 ইঞ্চি ঘটনায় কমেন্ট বক্সে লেখার পরে ও বিভিন্ন ধরনের ছোট বড় এইসব ব্যাখ্যা দিয়েছে। যে ছোটো মেশিন তাদেরকে সে, তাদের জন্য সে পারফেক্ট, তাদেরকে সে ইউজ করবে, দেশে আসলে ব্যবহার করবে, এইসব নানান তাল কথাবার্তা কমেন্টে সে উদ্ভট কথাবার্তা লেখে। এই যে কথা, এবং তার কথাই যে আমরা 4টা গ্রুপ বাংলাদেশে একের পর এক মব সৃষ্টি করতাম, এখন আমরা 4টা গ্রুপই ওর পেছনে আর কাজ করি না, ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। তো এই পিনাকি তার কাণ্ড কারখানা, তার যে ইমেজ সে একটা তৈরি করেছিল যে ইনকলাব জিন্দাবাদ, তাই ইনকলাব জিন্দা লাশ করে ফেলেছে। ওই যে ইনকলাব জিন্দা বাদকে ওই ইনকলাব জিন্দা লাশ করে দিয়েছে, জয় বাংলা করে দিয়েছে। পিনাকিনে এবার একের পর এক তারেক, নাদিম, বিভিন্ন মিডিয়া একের পর এক জয় বাংলা করছে। পিনাকি এই দিন নয়, আরও দিন আছে। জুলাই গণঅভ্যুত্থান 5ই আগস্ট শেষে, 5ই আগস্ট আসার আগেই তোমার ক্যারিশমা, তোমার ভণ্ডামি, তোমার গুজববাজি সব কিছুই যাদের সাথে মিলে ম্যাটিকুলাস ডিজাইন করে তুমি এই অকারেন্সগুলো কর্মকাণ্ডগুলো করতা, তারা যখন প্রমাণাদি সহ তার সাথে কথা হয়েছে, কখন কথা হয়েছে, কার সাথে পুরো পরিচয় করে দিয়েছো সব সহ যখন বলে, তখন তুমি কি বলবা বলো। এখন তারেকরে নিয়ে কথা কও, ভিডিও বানাও দেখি,
যে কি কি প্রমাণাদি তোমার কাছে আছে, ও যেমন প্রমাণাদি দিচ্ছে, বাহ বেশ লাগছে পিনাকি, বেশ লাগছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।